গুড মর্নিং। সকালবেলায় সবাই মিলে চলেছি স্কুলের উদ্দেশ্যে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে, আমার চোখে চশমাটাও পড়েছে। আমি একটু পড়েছি, আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল, তো আমি একটু পড়েছি দেখে ও বলল আমিও পড়বো। তো ওই যে নিয়ে বসে নিয়েছে, তারপরে স্কুলের সামনে গিয়ে খুলে নেব। এই দেখো, এই যে আমিও পেছনে বসে পড়েছি। চলো এবার স্কুলে ওকে পৌঁছে দেওয়া যাক। প্রায় মানে 7টার সময় স্কুল, 7টা মানে মোটামুটি হয়ে যায়। তো লাস্টে দৌড়াতে দৌড়াতে ঠিক পৌঁছে যাই আমরা। এদিকে মামাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে এসেছিলাম একটু স্টেডিয়ামের এখানে। বাবুর একটা কাজ ছিল, তো সেইখানে এসেছিলাম। তো ওইখানে মাঠটা দেখে আমি একটুখানি ভেতরে ঢুকে দেখলাম, কোনো দিন আসিনি। তারপর সোজা চলে এলাম বাজারে। বাজারে এসে বাজার করতে গিয়ে দেখলাম কাঁকড়া। বাবুর অনেক দিনের পছন্দ ছিল এই কাঁকড়া, তো পাচ্ছিলাম না। আর যখন পাই হয়তো তখন আমাদের নেওয়ার মতো মানে সিচুয়েশান থাকে না। তো সেই জন্য আজকে পেয়ে গেছিলাম, তো নিয়ে নিয়েছি। আর ওই যে ওখানে ওদেরকে বাছতে দিয়েছি, ওরা একদম ভালো করে বেছে দিয়ে দেবে, কারণ আমি বাছতে পারবো না, তো সেই জন্য বললো যে বেছে দেবে। তারপরে সোজা চলে এসেছি বাড়িতে। ওরা বেছে দিয়েছে, শুধু আমি জাস্ট একটুখানি পেছনের খোলাটা বললো ওটা খুলে নিতে হয়, ওটা ওখানে ওরা খুলেনি, তো সেটা আমাকে দেখিয়ে দিল কী করে। তো সেটা আমি বাড়িতে এসে পরিষ্কার করে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকটায় মশলাগুলো তো করতে হবে। তো অনেক দিন পরে আজকে পেঁয়াজ আদা রসুন ব্যবহার হবে। জানি না, বাবু তো ইচ্ছা হয়েছে খেতে, তো দেখা যাক কী হয়। তো পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিই, আর আদা রসুন সমস্ত কিছু রান্নার গুছিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে যাব নিচে। আজকের এই একটাই তরকারি করব, কারণ দেখা যায় মামা খায় কি না। মামা তো দেখে বলছে এটা কি, ও ফার্স্ট টাইম দেখছে। তো ওকে বলছে এটা ক্র্যাব। তো সে ওটা আবার ওর বাবাকে দিয়ে বলছে ক্র্যাব নিয়ে এসছে, মা ক্র্যাব নিয়ে এসছে, ও যে পাপার পছন্দ নিয়ে এসছে সেটাই ও বুঝতে পারেনি। যাই হোক, কাঁকড়াগুলোকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে একদম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলা দেখো, পেঁয়াজ আদা রসুন নিয়েছি, আর একটু আলু দেবো, সেজন্য অবশ্যই ইউটিউব দেখে নিয়েছি কার কী করে রান্না করে, কারণ ফার্স্ট টাইম রান্না করছি। তো সেখানে দেখলাম কুচি কুচি করে আলু দিয়েছে, তো সেই কারণেই এই আলু আর পেঁয়াজ ভালো করে একদম নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নেব। নরম হয়ে গেলে তারপরে কাঁকড়াটা দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নেব, যেটা আমি ইউটিউবে দেখছি, তো সেইভাবেই করছি। আরও অনেক রকম প্রসেস দেখলাম, কিন্তু সেটা পারবো না করতে। আর সবচেয়ে বড় কথা, সেগুলো জোগাড় আগে করে নিতে হয় তারপরে। আর স্কুল থেকে এসে জোগাড় করতে করতে প্রায় 11টা আর 11:30 বেজে যায়। আমি রান্না বসেছি আজকে প্রায় 11:45টার সময়। তো মোটামুটি দেখো আমি করে নিয়েছি। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো একটুখানি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। জানি না ফার্স্ট টাইম। আর এই দাঁড়াগুলো সামনের দিকের এইগুলো ভাঙতেও ওরা ভেঙে দেয়নি, ওদের কাছে বটি ছিল না, তাই ওরা ভেঙে দেয়নি। আমিও চেষ্টা করলাম কিন্তু পারিনি। তারপরে দুপুরবেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর এদিকে দেখো ফুলগুলো দেখতে আমার কি ভালো লাগে। আজকে রোদটা সেরকম সকাল থেকে ছিল না বলে ফুলগুলো এখনও পর্যন্ত তরতাজা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তো দুপুরবেলায় তো একটু বৃষ্টির থামার পরে এলাম যে গাছগুলো একটু দেখে আসি, সকাল থেকে তো দেখার সময় হয়নি। আর কী কী ফুল ফুটেছে, সবচেয়ে বড় কী কী কালারের ফুল ফুটেছে আজকের। তো সেই কারণে সব দিন একই রকমের ফুল ফোটে না, তো কমলা ফুলটা দেখছি খুব কম ফুটছে, তো আজকেও ফোটেনি। তো চলো, আর এই বাকি গাছগুলো একটু বার করে দেবো। যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেটা ওই যে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, এই জবা গাছটা ভেতরেই রেখেছি, তো বাইরের বেশি রোদের মধ্যে দিইনি। আর ওদিকটায় নয়নতারা গাছ আছে, বেলফুলের গাছটা টব নিয়ে এসে লাগিয়েছি। আর দুটো টব কিনেছিলাম, একটা বাবু গাড়ির মধ্যে বাঁকটা ঘুরতে গিয়েই টবটা পড়ে গিয়ে ভেঙে গেছে, সেই জন্য একটা টবই নিয়ে এসেছি, তো সেইটাই লাগিয়ে দিয়েছি। আর একটা নেওয়া হয়নি, আনবো করে আর নেওয়া হচ্ছে না। তো চলো এদিকটায় আস্তে আস্তে নিচে নেমে যাই। আর এদিকে ছাতাটা শুকনো করতে দিয়েছিলাম, সকালবেলায় স্টেডিয়ামের কাছে যাওয়ার সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ছাতাটা নিয়েছিলাম। তো ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন কান্দন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন কান্দন হে। শরণাগত কিঙ্কর দেব তো মনে, গুরুদেব দয়া
করো দীন জনে, গুরুদেব কৃপা করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। সন্ধ্যা দেওয়ার পর মামাকে একটু পড়িয়ে নিলাম, তারপর চলে এলাম রান্না। আজকের রান্নাও, রাতের রান্নাও বাবু বললো স্পেশাল রান্না হবে, তো সেই কারণেই হচ্ছে লুচি। তো এই যে লুচিটা ভেজে নিয়েছিলাম একটু বিকাল বিকাল দিকে, তখন আমি আর শেয়ার করিনি সেটা, সেই জন্য একেবারে সন্ধ্যেবেলায় ব্লগটা আবার স্টার্ট করলাম। এদিকটায় মামার জন্য আলাদা করে আলুর তরকারি তুলে নিয়েছি, এতে লঙ্কা দেওয়া নেই, আর তারপরে আমি লঙ্কাটা দিয়েছি। তো ওকে দিয়েছি 3টে লুচি, ওর বাবাকে দিয়েছি কিছুটা, আর আমি নিয়েছি 4টে। আমি লুচি বেশি খেতে পারি না, খেতে গেলেই আমার গা গুলায়, সেজন্য আমি এই 4টে নিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকটা এই যে লঙ্কা দিয়ে বাবু বলেছে ঝাল ঝাল করে তরকারিটা করতে, তো মোটামুটি তরকারি করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর আমার এই খাবার বাড়া দেখে মামা কেমন উঁকি মারছে দেখো, ওখান থেকে আমাকে দাও করেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটুখানি ফলো করে দিও। তো টাটা বন্ধুরা।